আসছি সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। আসুন জেনে নেওয়া যাক। বিকল্প কর্ম পরিকল্পনা লাগাতার প্রচেষ্টায় সফল হতে পারেন। বন্ধুর দ্বারা আর্থিক প্রতারণা বা আর্থিক ক্ষতি বা সম্মানহানির যোগ বা সম্ভাবনা দেখাচ্ছে। অর্থকম ভালোই থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় যোগ রয়েছে। পতি-পত্নীর সম্পর্ক এক প্রকার থাকবে। সাহিত্য চর্চা শুভ ফল। ধর্ম আচরণে মানসিক তৃপ্তি দেখাচ্ছে। ভাগ্য 90% ভালো। এ সপ্তাহ শুভ রং হচ্ছে লাল। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি, আসুন জেনে নিয়ে যাক। আর্থিক শক্তি ক্রমশ বাড়বে। আর্থিক শক্তি ক্রমশ বাড়বে। বন্ধুর গুপ্ত শত্রুতা করতে পারে। বন্ধুরা গুপ্ত শত্রুতা করতে পারে। ব্যবসা ভালো হবে। ব্যবসা প্রসারে সুনাম বাড়বে। ক্রীড়া ক্ষেত্রে ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল প্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্য সন্তানের ক্ষেত্রে শুভ এই সপ্তাহে। নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখুন। চলাফেরায় সতর্ক হন, চোট বা আঘাত লাগার যোগ আছে। ধর্মভাব শুভ এই সপ্তাহে। ভাগ্য এই সপ্তাহে 90% ভালো ও রং এই সপ্তাহে শুভ হচ্ছে সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি, আসুন জেনে নিই। স্বামী স্ত্রী ও সন্তানের পারস্পরিক সম্পর্ক শিথিলতা থাকবে। কর্মে কিছুটা শুভ পরিবর্তন দেখা দিচ্ছে। অর্থকম কম বেশি ভালোই হবে। পুরনো কোনো কর্মে আইনি সমস্যা আসতে পারে। মোহের বেশে অর্থ ব্যয় করে মানসিক হতাশায় ভুগতে পারেন। মোহর বেশে অর্থ ব্যয় করে মানসিক অসুস্থতা বা হতাশায় ভুগতে পারেন। পড়ুয়াদের পক্ষে সপ্তাহটি শুভ। শুভ সংখ্যা এ সপ্তাহে আপনার কিছু নিয়ে এসছে। এ সপ্তাহে আর্থিক উন্নতি হতে পারে। শত্রু সংখ্যা বৃদ্ধি বা বাড়তে পারে। সতর্ক থাকুন। ধর্মকর্মে মন বসবে। ভাগ্য 95% ভালো। রং সবুজ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সহকর্মী ও গুপ্ত শত্রুতার কাজে বাধা এলে সাফল্য আটকাতে পারবে না। সহকর্মী ও গুপ্ত শত্রুরা কাজে বাধা দিলেও সাফল্য আটকাতে পারবে না। অতি উদার ও দান কর্মে হতে একটু অকুষ্ট থাকুন, মানে একটু কম দান করুন। পেটের রোগ ভোগাতে পারে বা প্রেসার সুগার এগুলো বৃদ্ধি হতে পারে। ব্যবসা বৃদ্ধি ও প্রসার হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ওঠানামা করবে। বিদ্যার পক্ষে শুভ সময়। ভাগ্য 60% ভালো। রং নীল। সিংহ রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি, বলছে নামী দেশি বিদেশি প্রতিষ্ঠানে কর্মলাভ ও কর্মসূত্রে বিদেশে ভ্রমণের যোগ আছে। আজকের ক্রমশ কাজকর্মে ক্রমশ গতি লাভ হবে। সামাজিক কর্মে সক্রিয় অংশগ্রহণ করে সুনাম বাড়বে। সাংসারিক ক্ষেত্রে এক প্রকার ভালোই যাবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকবেন। অর্থ ধর্ম বিদ্যার ক্ষেত্রগুলি শুভ। ভাগ্য 90% ভালো। রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বুদ্ধিহীনতা ও দ্বিধার কারণে কোনো
পরিকল্পনা সফল রূপায়ণ করতে ব্যর্থ হতে পারেন। লাইনটা আরেকবার বলি, বুদ্ধিহীনতা ও অলসতার কারণে কোনো সফল পরিকল্পনা রূপায়ণে ব্যর্থ হতে পারেন। পারিবারিক সম্পর্কে নরমে গরমে থাকবে। ব্যবসা ভালোই হবে। পেশায় উন্নতি হওয়ার সম্ভাবনা। গণিত ও বিজ্ঞান শাস্ত্রে অধ্যয়নে ও গবেষণায় বিশেষ অগ্রগতি। অর্থকরী ও আয় বৃদ্ধি হতে পারে। ভাগ্য 60% ভালো। রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক ওঠানামা বজায় থাকবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বেগ বা বৃদ্ধি পেতে পারে। প্রায় সব কর্মে কম বেশি উন্নতি ও উপার্জন বৃদ্ধি হবে। অর্থগম যোগ শুভ। অতি গোপনীয়তায় ঘরে বাইরে বিড়ম্বনা হতে পারে। অতি গোপনীয়তায় ঘরে বাইরে বিড়ম্বনা করতে পারেন। নিজের ব্যবহার বা দোষ সমালোচিত হতে পারে। প্রেম প্রণয়ে আনন্দ লাভ। ভাগ্য 60% ভালো। এই সপ্তাহের রং হচ্ছে কালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহে? ব্যবসা বিনিয়োগ বৃদ্ধি প্রচেষ্টায় সফলতা হওয়ার যোগ রয়েছে। ব্যবসা বিনিয়োগ বৃদ্ধি করার প্রচেষ্টায় সফল হওয়ার যোগ আছে। পেশায় বাধা থাকলেও উন্নতির পথে কোনো বিঘ্ন আসবে না। পেশায় বাধা থাকলেও উন্নতির পথে কোনো বাধা আসবে না। অর্থকরী উপার্জন যোগ শুভ। সম্পত্তি ক্রয়ে অর্থ দায়ের আদান প্রদানে আইনত বাধা দিশা খুঁজে পেতে পারেন। ত্বক ও পুরনো রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান ও কুটুমের সঙ্গে মতের বিরোধ হতে পারে। ভাগ্য 60% ভালো। রং সাদা। ধনু রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? বলছে নিজের কর্মদক্ষতা ক্ষমতা ও প্রতিভার গুণে জটিল কর্মে সাফল্য লাভ করতে পারেন। বিশেষ সম্পত্তি বিভাজনে আইনি ব্যয় বা নিজের অনুকূলে আসতে পারে। অফিস কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ। দাম্পত্য চাপ ও আর্থিক উন্নতি হবে। বিদ্যায় অগ্রগতি ও শরীর এক প্রকার থাকবে। ভাগ্য 90% ভালো। রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে সপ্তাহটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে হঠকারিতা ত্যাগ করুন। কাজকর্মে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হঠকারিতা ত্যাগ করুন। ব্যবসায় অগ্রগতি ও নতুন ব্যবসা প্রাপ্তি যোগ রয়েছে বা নতুন বরাত প্রাপ্তির যোগ রয়েছে। লেখক কর্মের অগ্রগতি ও সুনাম। যারা শেয়ার বাজারে আছেন একাধিক সূত্রে বিপুল অর্থ আয় হতে পারে। শরীর স্বাস্থ্য ক্রমশ উন্নতি হবে। দাম্পত্য শুভ। মনে হতাশা ভাব লেগেই থাকবে। রং হচ্ছে নীল আর ভাগ্য হচ্ছে 60% এই সপ্তাহে ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? আসুন জেনে নিন। বিকল্প কর্ম পরিকল্পনায় শুভ ফল পেতে পারেন। বিকল্প কর্ম পরিকল্পনায় শুভ ফল পেতে পারেন। যে কোনো কাজকর্মে বাধার মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধুর ভাগ্য শুভ না হওয়ার কারণে ক্ষতির আশঙ্কা হতে পারে।
পেট ও নার্ভের সমস্যায় কাহিল হতে পারেন। গুরুজনদের সঙ্গে সম্পর্ক মতপার্থক্য হতে পারে। ভাগ্যভাব বা ধনভাব ভালো, ভাগ্য 65% ভালো, রং হলুদ। মীন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটিতে? কাজকর্মে বিলম্বে গতি, মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা থাকবে। উচ্চ বা উচ্চতর বৃত্তিমূলক পরীক্ষার প্রস্তুতিতে আশানুরূপ ফল প্রাপ্তির যোগ আছে। যারা প্রশাসনিক বা প্রতিরক্ষা কর্তব্য পালনে রয়েছেন তারা বিশেষ করে কর্মের উপর নজর দিন। প্রেম প্রণয়ে মতান্তর হবে। গৃহে অশান্তির যোগ দেখাচ্ছে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ভাগ্য এই সপ্তাহে আপনার 40% ভালো, রং হচ্ছে সবুজ। এ সপ্তাহের উপায় হচ্ছে আপনার বাড়ি থেকে বেরোবার আগে প্রতিদিনই একটা করে রুটি অর্ধেক কাককে অর্ধেক কুকুরকে খাওয়ান, সপ্তাহ আপনার ভালো যাবে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন। আজকে এইটুকুই।